ওয়েলকাম সকল ছাত্রছাত্রীকে এবং আমার বন্ধুদেরকে স্বাগত এসবিস ইজি ইংলিশে। আজকে আমরা শিখব ইউজ টু এর ব্যবহার। খুব দরকারি আর একটা অত্যন্ত প্রয়োজনীয় ব্যবহার, যেগুলো না জানলে তুমি লেখা তুমি সম্পূর্ণ এক্সপ্রেশনটা কমপ্লিট করতে পারবে না। দেখো, ইউজ টু ওয়ার্ডটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি তার সমস্ত রকম ভ্যারিয়েশনগুলো আমরা আজকে দেখে নেব। দেখো, ইউজ টুগুলোকে কিভাবে ব্যবহার করতে পারি। দেখো, ফার্স্ট ইউজটা to tell about state, কোনো একটা অবস্থা। এখানে স্টেট মানে অবস্থা, তুমি কি অবস্থায় রয়েছো বা কিভাবে রয়েছো সেটা বলার জন্য কিভাবে ইউজ টুটাকে ব্যবহার করা হয়। তো দেখো, লিখতে পারো তুমি, he used to stay in Kolkata then. সে কলকাতাতে বসবাস করত তখন সে কলকাতাতে বসবাস করত। এখানে ইউজ টু স্টে, এখানে তুমি তখন যে সে দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান করেছিল সেটাকে তুমি এখানে বলতে পারছো ইউজ টু ইউজ করে। ঠিক আছে, আমরা বলতে পারো I used to be come in my childhood. এখানে তুমি কি বলছো? আমি ছোটবেলায় খুব শান্ত ছিলাম। I used to be calm in my childhood. তাহলে এখানে তুমি ইউজ টু এর কিভাবে ব্যবহার করছো? তোমার ছোটবেলায় তুমি কি অবস্থায় থাকতে, কেমন ভাবে থাকতে, সেই ইউজ টুটাকে এখানে ইউজ করছো। ঠিক আছে, তো এখানে ইউজ টু এর একটা ইম্পর্টেন্ট ব্যবহার দেখছো, টু টেল অ্যাবাউট ইয়োর স্টেট, কিভাবে আমরা ইউজ টুটাকে ব্যবহার করছি। চলো দেখে নিই এরপরে আরো একটি ব্যবহার। নেক্সট আমরা ইউজ টুকে ব্যবহার করতে পারি টু রাইট অ্যাবাউট হ্যাবিট মিনস তোমার অভ্যাস। কারণ অভ্যাসকে যদি তুমি লিখতে চাও তখন তুমি ইউজ টুটাকে ব্যবহার করতে পারো। কিভাবে ব্যবহার করতে পারো দেখে নাও। ধরো তুমি লিখলে সে প্রচুর খেত, হি ইউজ টু ইট টু মাচ, সে প্রচুর খেত। বা মাই ফাদার ইউজ টু টেল মি ফেরি টেলস, আমার বাবা আমাকে পরীদের গল্প বলতো, কাল্পনিক গল্প বলতো, ফেরি টেলস। এই যে ইউজ টু টেল এন্ড ইউজ টু ইট, এটাকে বলছে নিয়মিত অভ্যাসকে তুমি কিভাবে বলছো। হি ইউজ টু গো, তুমি সে নিয়মিত যেত, সে নিয়মিত ফুল তুলতো। শি ইউজ টু প্লাক ফ্লাওয়ার, সে নিয়মিত গান করতো। শি ইউজ টু সিং, এখন তুমি লিখতে পারো শি ইউজ টু সিং, সে নিয়মিত গান করতো। এই যে নিয়মিত করতো বা অতীতে অভ্যাসবশত সে করতো, এটাকে এক্সপ্রেস করার জন্য কিন্তু তুমি ইউজ টু ব্যবহার করতে পারো। এই ইউজুয়াল কোনো হ্যাবিট, দ্য রাইট অ্যাবাউট হ্যাবিট, কোনো কারোর হ্যাবিট যদি তুমি লিখতে চাও তাহলে কিন্তু ইউজ টু তুমি লিখতে পারো। তাহলে কি বললাম? হি ইউজ টু ইট টু মাচ, সে প্রচন্ড অনেক বেশি খেত। মাই ফাদার ইউজ টু টেল মি ফেরি টেলস, আমার বাবা আমাকে বিভিন্ন কাল্পনিক গল্প বলতো। অ্যান্ড শি ইউজ টু সিং, সে গান করতো। এইরকম যদি অতীতে নিয়মিত অভ্যাসকে তুমি বলতে চাও তখন কিন্তু ইউজ টুকে ব্যবহার করতে হবে। তো এটা খুব সুন্দর একটা ব্যবহার, মনে রাখার চেষ্টা করো, দরকার হলে লিখে নাও। দেখে নিই আর কিভাবে এটাকে ব্যবহার করা যেতে পারে। এবার আমরা দেখে নিই যে ইউজ টুটাকে ব্যবহার করে কি করে আমরা নেগেটিভ করবো অ্যান্ড কি করে আমরা ইন্টারোগেটিভ করবো। দেখো, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ করার সময় এখানে কিন্তু কিছু চেঞ্জেস আসছে। কি চেঞ্জেস আসছে একটু দেখে নিই।
যেমন ধরো সে হি ডিডন্ট ইউজ টু স্মোক, সে নিয়মিত ধূমপান করতো না। তাহলে এটাকে আমরা যদি বাংলা করি কি বলছি, সে নিয়মিত ধূমপান করতো না। কিন্তু যেটা খেয়াল করার ব্যাপার সেটা হলো এখানে কিন্তু ডিটা উড়ে গেছে। খেয়াল করে দেখো, আমি কিন্তু শিখেছি প্রথমে কি বললাম, হি ইউজ টু লিভ, হি ইউজ টু গো। আমি এখানে কি করলাম, ইউজ টু এর এখানে ডি ইজ মিসিং, ডি ইজ মিসিং। তাহলে এখানে ডিটা মিসিং, দেখো কি করে হয়েছে খেয়াল করে দেখো, হি ডিড নট ইউজ টু স্মোক, সে স্মোক করতো না। তাহলে এখানে শুধু ইউজ টু, নট ইউজড। ওকে, এন্ড যদি তুমি ইন্টারোগেটিভ করো ডিড হি ইউজ টু স্মোক, তখন তুমি ডিড হি ইউজ টু করছো, এখানে কিন্তু ডিটা করছো না। তাহলে আমরা কি করলাম, এই ডিটাকে কিন্তু অমিট করে দিলাম। ওকে, তো এখানে ইউজ টু এর ব্যবহার এইটাতে কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে আমরা ডিটা দেব না, খুব খেয়াল করে রাখতে হবে, প্রয়োজনে তোমাদেরকে লিখে রাখতে হবে। তো চলো দেখে নিই এবার কিছু আমরা ট্রান্সলেশন করব। ইউজ টু কে ব্যবহার করে আমরা 5টা ট্রান্সলেশন করব। ওকে, তো চলো দেখে নিই। চলো এবার আমরা দেখে নিই এই ট্রান্সলেশনগুলো আমরা কিভাবে করব। খুব ইন্টারেস্টিং, কিভাবে আমরা এতক্ষণ যেগুলো শিখলাম তার অ্যাপ্লিকেশনটা এবার আমরা দেখে নিই। তাহলে দেখো প্রথম সেন্টেন্সটা রয়েছে, সে প্রত্যহ খেলতো না, সে প্রত্যহ খেলতো না। তাহলে এখানে আমরা কি করছি, এখানে আমরা কিন্তু নেগেটিভ করছি। কি করছি দেখো, হি ডিড নট ইউজ টু প্লে এভরি ডে। কি করলাম, হি ডিড নট ইউজ টু প্লে এভরি ডে, সে প্রত্যহ খেলতো না। এখানে দেখো আমরা খেয়াল করে দেখো ইউজ টু করেছি, নট ইউজড। ইউজ টু করলে কিন্তু ভুল হবে। ওকে, তো চলো দেখে নিই পরেরটা, আমি রোজ ফুল তুলতাম, আই ইউজ টু প্লাক ফ্লাওয়ার। এখানে এভরিডে, আমি রোজ ফুল তুলতাম, তাহলে নিয়মিত আমি করতাম, তাহলে এটা অভ্যাসকে বোঝাচ্ছে। তখন তুমি কি করছো, ইউজ টু, আই ইউজ টু প্লাক ফ্লাওয়ার এভরিডে। ঠিক আছে, আবার দেখো মা কি রোজ গল্প বলতেন। এখানে যখন তুমি ইন্টারোগেটিভ করছো তখন কিন্তু আবার তোমাকে খেয়াল করে করতে হবে। দেখো, ডিড মম used to tell stories every day? কি করলাম, তখন আবার used to করলাম। did mom used to tell stories every day, তখন কিন্তু আবার হয়ে গেল ওটা used to, not used to, mind it, ইন্টারোগেটিভ করার সময় খেয়াল করতে হবে তোমাকে। দেন দেখো, সে তবলা বাজাতো, he would, used to, he used to play the, তবলা যখন বাদ্যযন্ত্র আগে দা তবলা। কি করলাম, used to, সে নিয়মিত বাজাতো, এটাও তার নিয়মিত একটা হ্যাবিচুয়াল, একটা হ্যাবিটের মধ্যে পড়ছে, সে নিয়মিত তবলা বাজাতো, he used to play দা তবলা। এবার দেখো তিনি ছোটবেলায় দিল্লিতে থাকতেন, এটা কি বোঝাচ্ছে, সেই যে প্রথমে যেটা আমি বলেছিলাম তোমার অবস্থানটাকে বোঝাচ্ছে, সিচুয়েশনটাকে, স্টেট, তোমার স্টেটটাকে বোঝাচ্ছে। তাহলে তিনি ছোটবেলায় দিল্লিতে থাকতেন, কি করছি, হি ইউজ টু স্টে ইন দিল্লি ইন হিজ চাইল্ডহুড। দেখো হি ইউজ টু, আবার করলাম আমরা কিন্তু ইউজ টু, হি ইউজ টু স্টে ইন দিল্লি ইন হিজ চাইল্ডহুড। তাহলে আমাদের যে ব্যতিক্রমী ব্যাপারটা মনে রাখার ব্যাপার সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, কি করে তুমি ইউজ টু ব্যবহার করতে পারো। তো এটা ছিল ইউজ টু এর সমস্ত রকম ব্যবহার।
এটাকে মনে যদি রাখতে পারো তুমি কিন্তু এই ধরনের এক্সপ্রেশনগুলো খুব সহজেই বলে ফেলতে পারবে, লিখে ফেলতে পারবে, এবং দৈনন্দিন জীবনে আমাদের কথা বলার সময় কিন্তু ইউজ টু এর ব্যবহার প্রচুর হয়ে থাকে। I used to go, she used to come, I used to tell him stories, she used to pluck flowers, mother used to cook। তো এরকম ইউজ টু এর ব্যবহার কিন্তু এখন থেকে তুমি করতে শিখবে এবং প্রত্যেকে বাড়িতে প্র্যাকটিসও করবে যাতে তোমরা নিজেরা বলতে পারো, এবং প্রত্যেকে চেষ্টা করবে কমেন্ট বক্সে একটা করে ইউজ টু দিয়ে সেন্টেন্স লেখার করবে, ঠিক আছে? তো প্রত্যেকে বললাম, এটা একটা হোমওয়ার্কও ভাবতে পারো যে প্রত্যেকে একটা করে ইউজ টু দিয়ে একটা সেন্টেন্স কমেন্ট বক্সে লিখে আমাকে দেখাবে, ঠিক আছে? তো আমি সেটাকে কারেকশন করে দেবো। তো ওকে, সকলে ভালো থাকবে, আর যারা প্রথমবার চ্যানেলটি দেখছো সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর একটা লাইক বাটনে প্রেস করে দেবে আর বেল বাটনটা প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাও। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকে এখানেই শেষ করছি। গুড বাই।